নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা নেকে এমব্রয়ডারি নেক ডিজাইন দেখব কলার নেকের সাথে। এই যে দেখুন নিচে একটা ছোট্ট করে একটা ভিডিও যাচ্ছে, সেই কুর্তিটার ডিজাইনটা আমি এখানে এর আগে আপনার সাথে শেয়ার করেছিলাম, পুরো কাটিং স্টিচিং টিউটোরিয়াল। তো তখন বলেছিলাম যে এই কলারের এই প্ল্যাকেটে আমরা এখানে এমব্রয়ডারি নেক ডিজাইন তৈরি করব। তো চলুন আজকে সেই নেক ডিজাইনটা আমরা তৈরি করে দেখাই। এখানে এই প্ল্যাকেটটার মধ্যে আমি এখানে এই অংশটা বন্ধ করে দিয়েছি। এই বন্ধ প্ল্যাকেটে বাটন হলেই তো ভালো লাগে, কিন্তু মনে হলো একটুখানি এমব্রয়ডারি নেক ডিজাইন তৈরি করা যাক। তো 1 ইঞ্চি এরকম প্রত্যেকটা ইচ গ্যাপ দিয়ে আমি এখানে একদম মিডিলে একটা মার্ক করছি। এই মিডিলে মার্ক করার পর আমরা এই 1 ইঞ্চি ওপর থেকে এরকম কর্নার করে স্ল্যান্ট ওয়েতে একটা মার্ক করলাম। এবার যেদিকে মার্ক করলাম তার অপোজিট সাইডে এইরকমই 1 ইঞ্চি গ্যাপ দিয়ে আবারও একটা মার্ক করলাম। তো এইরকমভাবে এই দাগটাকে আমরা এরকমভাবে জিগজ্যাগ ওয়েতে এরকমভাবে এঁকে নিচ্ছি। গ্যাপটা আমাদের 1 ইঞ্চিই থাকছে, কিন্তু জিগজ্যাগ ওয়েতে আমরা এই 1 ইঞ্চিটার গ্যাপটাকে একটু এইরকমভাবে এঁকে নিচ্ছি। আমাদের ডিজাইনটা এইরকমভাবেই হবে, তাই জন্য এই দাগটা বরাবর ডিজাইনটা হলে দেখতে বেশি সমান লাগবে, সুন্দর লাগবে, তাই এইরকমভাবেই একটা দাগ তৈরি করে নিচ্ছি। আপনিও যখন করবেন তখন এই রকমভাবেই গ্যাপটা দাগ দেবেন। আর এই 1 ইঞ্চির থেকে বেশি দাগ দিলে একটু অন্যরকম দেখতে লাগবে, আর এর থেকে কম দাগ দিলেও কিন্তু অন্যরকম দেখতে লাগবে, তাই এরকমই দেওয়ার চেষ্টা করবেন। এবার এই অংশটাতে আমরা পুরো এরকম 2 ইঞ্চি মতন পাচ্ছি না, তাই এখানে 1.25 ইঞ্চ আর এদিকেও 1.25 ইঞ্চ এইরকমভাবে একটা দাগ দিলাম। কিন্তু এদিকটাতেও করতে লাগবে, তবেই দেখতে বেশি সুন্দর লাগবে। তো এইভাবে দুদিকেই না এরকমভাবে ট্রেস করে দাগটা আসছে না, তাই এরকমভাবে একটা মার্জিন করে নিচ্ছি। করে নিয়ে এই সমান মার্জিন করে এই দুটো পয়েন্টে এইরকমভাবে দাগ দিচ্ছি। আমরা যখন নেকে ডিজাইন করব তখন আমাদের নেকের দুটো পাশ যেন সমানভাবে তৈরি হয়, সেই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে। আমি নিয়েছি অ্যাঙ্কার থ্রেড। এটা ঠিক সাদা সুতো নয়, সাদা সুতোর থেকে একটু অন্যরকম, একটু এর মধ্যে লাইট ব্লু রয়েছে, লাইট অ্যাশ কালার রয়েছে, এইরকম একটা মেশানো রং, যেটা এটার সাথে ঠিকঠাক চলে যাবে। তো এই দেখুন আমি এখানে 6টা করে তো লেয়ার থাকে, সেই 6টা লেয়ারকে একসাথে কাট করে নিয়ে এবার 3টে লেয়ারকে ধরে নিয়েছি। এখানে 3টে লেয়ারের সুতোরটাকে ধরেছি। এই দেখুন এইভাবে দেখালেই বুঝতে পারবেন আপনি। ধরে এই 3টে লেয়ার করে আমি দুটো ভাগে সুতোটাকে এরকমভাবে টানলেই কিন্তু এটা বেরিয়ে আসবে। তো যখন দেখবেন টানবেন তখন মাঝের অংশটা একটুখানি গুটিয়ে যাবে, আবার সেটাকে ছাড়িয়ে নেবেন, নিয়ে এরমভাবে টানবেন। আপনিও যদি একটু স্লো মোশনে দেখে নেন আমার এই ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন কিভাবে করলাম। এবার একটা ছুঁচে পরানোর একটা ব্যাপার রয়েছে। এই যে একটুখানি ডাবল করে একটুখানি হাত দিয়ে চেপে ধরে নিলাম। এবার এই ফোল্ডেড অংশটাকে ছুঁচের এই হোলটার মধ্যে একটুখানি রাব করলেই এটা ঢুকে যাবে। একটা নট লাগিয়ে নিলাম। এবার আমরা কি করে এটাকে স্টিচ করব, নিচের দিক থেকে আমরা স্টিচ করাটা শুরু করব। এই নিচে এই রকমভাবে ধরবো আমরা, ধরে এই একদম ওপরের দিকে চলে যাব। ওপরের দিকে চলে গিয়ে এই ওপরের যে প্ল্যাকেটের যে অংশটা রয়েছে একদম কর্নারটাতে স্টিচিং লাইনটা শুরু করছি। দেখুন এইখান থেকে এরকম ভেতর দিক দিয়ে স্টিচিং লাইন আমরা ছুঁচটাকে ঢুকিয়েছি, কিন্তু যখন ছুঁচটা তুলব যেন খেয়াল রাখতে হবে আমাদের এই যে ভেতরে প্ল্যাকেট তৈরি করেছি, তো প্ল্যাকেটটা ডাবল ফোল্ড হয়ে রয়েছে, সেই ডাবল ফোল্ড আমাদের ফ্যাব্রিকের ভেতর দিয়ে স্টিচ করব। স্টিচিং লাইনটা আমরা চেষ্টা করব বাইরে যেন না আসে। একটু আধটু বেরিয়ে গেলে কোনো অসুবিধা হবে না, কিন্তু যদি অনেকখানি করে বেরিয়ে যায় তাহলে না দেখতে বেশি ভালো লাগবে না। যদিও বেরোবে, আমরা যখন এরপরে আরও একটা স্টিচ করব সেই রকমভাবে একটু করে স্টিচিং লাইনটা তুলছি ফোঁটটা, আর তারপরে এইভাবে সুতোটাকে নিচে দিক দিয়ে এইভাবে নিচ্ছি। এটা হলো ফেদার স্টিচ। এই ফেদার স্টিচটা এরকম করে করলে বাটন হোল স্টিচের মতন দেখতে লাগে, আর ফেদারের দুটো দিকে আমরা স্টিচ করে থাকি। এক্ষেত্রে আমরা দুটো দিকে স্টিচ করছি না, একটু অন্য রকম করে আমরা এইভাবে স্টিচ করছি। পিন্টারেস্টে আমি একটা ভিডিও দেখেছিলাম, সেখানে দেখলাম এই রকমভাবেই একটা স্টিচ করা হচ্ছে। তারপরে সেটা আবার ইউটিউবের শর্টেও দেখতে পেলাম। আমার মনে হচ্ছিল সেই থেকেই যে কি করে আমি এটা আমার কোনো একটা ড্রেসের সাথে অ্যাপ্লাই করব, তাই অনেক ভেবে
ভেবেচিন্তে এই রকম একটা ড্রেসে এটাকে আমি এখানে অ্যাপ্লাই করলাম। আপনারা বলুন যে আপনাদের কেমন লাগছে পুরো ডিজাইনটা হয়ে যাবার পর। দেখুন এই যে কর্নারটা আমরা কিন্তু এখানে কর্নারে আমরা একটুখানি এখানটাতে গিট মতন দিয়ে ঘুরিয়ে নিলাম আমাদের এই সেলাইয়ের রোটা। একটুখানি আমার এখানে লেগে যাচ্ছে, একটুখানি স্টিচিং লাইন চলে আসছে। যদিও এই অংশটা দেখা যাবে না, কিন্তু তবুও কাজের মধ্যে একটা পরিচ্ছন্নতা থাকলে দেখতে বেশি সুন্দর লাগে, সব কিছু পরিপাটি লাগে। তো এইভাবে আমরা এরকম করে আবারও দেখুন ওই জায়গাটায় সুতোটাকে ঘুরিয়ে নিলাম, নিয়ে আমরা পরের রো মানে পরের ধাপে চলে গেলাম। এইভাবে একদম ওপর থেকে নিচ পর্যন্ত, আপনি নিচ থেকে ওপর এরকমও করতে পারেন। তো মোট কথা এইরকমই যেন দেখতে লাগে। এইভাবে স্টিচ করলে ভীষণ সুন্দর লাগে, আর এই স্টিচটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনি অনেকখানি করছেন, আপনি কিন্তু এইভাবে ওড়নাতেও স্টিচ করতে পারেন, দুপাট্টাতে। এইভাবে আমরা পুরো প্ল্যাকেটটাই স্টিচ করে নিয়েছি। এবারে আমরা এই কলারের যে পোর্শনটা, এই অংশটাতে আসবো। এই প্ল্যাকেটের এই এক্সটেন্ডেড পার্টটা যেটা কলারের সাথে জুড়ে আছে, তো এখানে দেখুন আমরা এই কোনা অংশটা আমরা এখানে আমাদের গার্মেন্টের সাথে জুড়ে দিতে চাইছি, যাতে করে আমি যখন এটা কাঁচা ধোয়া করব তখনও যেন এটার মানে আয়রন না করলেও এটা যাতে এর সাথে আটকেই থাকে। তাই জন্য একদম কর্নারে ইনভিজিবলভাবে একটা স্টিচ করলাম। দেখুন একদম কোনাটা একটুখানি সরে গেছে এই অংশটাতে, দেখুন আবার আমি চলে এসেছি এখানে। তো এইভাবে আমরা এদিক থেকে এবার স্টিচটা করব। এই রকমভাবেই স্টিচটা করব, একটু করে ফ্যাব্রিক এভাবে তুলে ধরবো যেন আমাদের ওই গার্মেন্টটা স্টিচ হয়ে না যায়, সেটা খেয়াল রাখবেন। শুধুমাত্র লাল ফ্যাব্রিকটার মধ্যেই স্টিচ করতে হবে। এই পোর্শনটা স্টিচ করার সময় ক্যামেরাটা একটু সরে যাচ্ছিল, হাতটা সরে যাচ্ছিল। সব সময় ক্যামেরা আর হাত এভাবে রেখে করাটা একটু অনেক সময় হয় সেলাইয়ের দিকে মনোযোগ দিয়ে ফেলেছিলাম একটু বেশি আর কি। তো এইভাবে আমরা এখানে স্টিচটা করছি। তো দেখুন আমি পুরোটাই আপনাকে দেখিয়ে দেবো, পুরোটাই বুঝিয়েও দিচ্ছি। এইভাবে স্টিচ করলে দেখতে ভীষণ সুন্দর লাগে। আমার না স্টিচ করার পর মনে হলো ঠিক আঁকলে যেমন সুন্দর লাগে ঠিক সেরকম টাইপেরই সুন্দর হয়েছে। হ্যাঁ, আঁকার কথাই মনে পড়লো, আপনি কিন্তু এখানে রং তুলি দিয়ে এঁকেও নিতে পারেন, তাহলেও কিন্তু অন্য রকমের একটা এফেক্ট আসবে। তো এইভাবে আমরা কিন্তু ভীষণ সুন্দর করে নেক ডিজাইন তৈরি করতে পারি। একটা সুন্দর কলার নেক ড্রেস তাকে একটুখানি অন্য রকমভাবে যদি সাজিয়ে নেন, তবেই না এটা আপনার অন্য রকম লাগবে দেখতে, মানে অন্য সকলের থেকে একটু আলাদা লাগবে, একটু হাটকে লাগবে। আর কলার নেক মানে ঠিক স্কুল ইউনিফর্ম, কলার নেক মানে যে শুধুমাত্র একেবারে ফর্মাল ড্রেস এরকমটা কিন্তু নয়। কলার নেক মানেও কিন্তু স্টাইলিশ একটা ড্রেস, কলার নেক মানেও কিন্তু একটা সুন্দর আউটফিট যেটা পুজোয় পরে ঘুরে বেড়ানো যায়। তো এই রকম একটা যদি আপনি কলার প্ল্যাকেট এমব্রয়ডারি নেক ডিজাইনের সাথে যদি ওয়্যার করেন, তাহলে আমার মনে হয় সেই পুজোর ভিড়ে সবার চোখটা কিন্তু আপনার দিকেই তাকিয়ে থাকবে। তো এইরকম একটা ড্রেস কিন্তু আপনি ইজিলি তৈরি করতে পারেন আমার এই স্টিচিং টিউটোরিয়াল চ্যানেলটাকে ফলো করে। দেখুন এই তলার দিকটাতে কি সুন্দর পরিচ্ছন্নভাবে হয়েছে, একটা দুটো ফড়িয়ে এসছে, যদিও এতটা পরিচ্ছন্ন থাকবে না কারণ এরপরে আমরা আরও একটা এখানে স্টিচ তৈরি করছি। দেখুন এটা হলো একটা ডালপালার মতন একটা কিছু তৈরি করলাম। তো এর সাথে একটু তো ফ্লাওয়ার লাগবে। আমি ফ্লাওয়ার করার জন্য পিঙ্ক ফ্লাওয়ার নিচ্ছি, কিন্তু এখানে পিঙ্ক রঙের অ্যাঙ্কার থ্রেডটা আমি কিছুতেই খুঁজে পেলাম না। আজ সকাল থেকে খুঁজে পাচ্ছি না, ভিডিও দিতে এতটা দেরি হয়ে গেল। তো কী আর করবো, অগত্যা মনে হলো আচ্ছা রিলের সুতোকে যদি আমি এরকম 6 বার পেঁচিয়ে নিই তাহলে পরে কীরকম হবে, তো সেইটাই একটু চেষ্টা করছি আর কি। তো দেখুন এরকম 6 বার করে পেঁচিয়ে নিলাম, নিয়ে যখন আমি তৈরি করলাম দেখলাম সত্যি তো এটা অ্যাঙ্কার থ্রেডের মতনই কিন্তু এফেক্ট দিচ্ছে, তাই জন্য এটাতেই সাহস করে তৈরি করে ফেললাম। এখানে আমার এই কুর্তিটার মধ্যে দেখুন কত পিঙ্ক ফ্লাওয়ার রয়েছে, সেই জন্য সেই ব্যাপার মোটিভটাকে মাথায় রেখে আমি এখানে এরকম 6টা করে সুতোর লাচি তৈরি করে নিলাম অ্যাঙ্কারের মতন, আর ওই একই রকমভাবে সুতোটাকে ছুঁচের মধ্যে এভাবে হোল দিয়ে পাস করলাম। তলায় একটা নট লাগিয়ে নিলাম। এবার কোথায় আমরা এই ফ্লাওয়ারগুলো করব, এই যে একটা করে কর্নার তৈরি হয়েছে আমাদের, এই কর্নারগুলো আমি যেখানে চক দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই কর্নারগুলোতে আমরা এই ফ্লাওয়ারটা করব। এই ফ্লাওয়ারের জন্য আমি লেজি ডেজি এই স্টিচটা ব্যবহার করছি। এই স্টিচটা দেখতে ভীষণ সুন্দর লাগে। দেখুন এই কর্নারটাতে তুলছি না, এতখানি লম্বা করে তুলব না, আমরা এখানে সুতোটাকে এইভাবে ঘুরিয়ে এই রকমভাবে ধরে তুলব, সুতোটা যেন ছুঁচের ওপর দিয়ে যায়
বা ছুঁচের তলা দিয়ে যায় এরকম। তারপর এই সুতোটার এই ওপরে মাথার অংশটা এখানে লক করে দেব। এখানটাতে লক করে দিয়ে আবার তলার দিক দিয়ে যেখানে আর একটা ফোঁড় তুলব, মানে আরেকটা স্টিচ করব, সেই অংশটাতে আমরা নিয়ে যাব। আবারও দেখুন এখানে সুতোটাকে ঘুরিয়ে নিলাম, নিয়ে আবারও এই রকমভাবে সুতোটাকে ঘুরিয়ে আমরা ওপরটা লক করে দেব। এইভাবে আপনি লেজি ডেজি দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন ক্রিয়েট করতে পারেন। এবং এই ফেদার স্টিচের মতন এই লেজি ডেজি স্টিচটাও কিন্তু খুবই জনপ্রিয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনি কোনো একটা ওড়না তৈরি করছেন, সেই ওড়নার মধ্যে এই লেজি ডেজি দিয়ে অনায়াসে ভীষণ সুন্দর ফ্লাওয়ার মোটিভ তৈরি করে নেওয়া যায়। যে আমি এখানে, যেহেতু আমার এখানে স্পেসটা খুব কম, আমি এখানে একটা করে কুঁড়ি বা বার্ড তৈরি করেছি। তো দেখুন এখানে এটা কতটা সুন্দর দেখতে লাগছে, পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আমি যদি লেস দিয়ে স্টিচ করতাম তাহলেও হয়তো এতটা সুন্দর স্টিচ করে উঠতে পারতাম কি না আমার জানা নেই, যেটা এইটাতে সুন্দর দেখতে লাগছে। অন্তত আমার তো তাই মনে হচ্ছে। আপনারাই জাজ করে বলুন, প্লিজ কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের কেমন লাগলো। এই রকমভাবে প্রত্যেকটাতে একটা করে লেজি ডেজি ফ্লাওয়ার আমি তৈরি করে নিয়েছি। আর এই কলারের ওপরের অংশটাতেও দিয়েছি। দেখুন এখানটা কিন্তু জুড়ে যাবে না, আর এই তলার দিকটাতে একটুখানি তো অসমান হয়ে যাবে, লেজি ডেজিটা এই দিকটাতে আসবে। দেখুন কি অপূর্ব দেখতে লাগছে। আর না এটা না পুরো আমার যে মোটিভটা রয়েছে বডি প্রিন্টে, সেটার সাথে ভীষণ সুন্দরভাবে মিলে গেছে। আমার তো ভীষণ ভালো লাগলো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধু, ভালো